নতুন অর্থবছরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। 2022-23 অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী 2021-22 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 14.25% বেশি, আর মূল বাজেটের চেয়ে 12.32% বেশি। দর্শক, চলুন তাহলে জেনে নেই প্রস্তাবিত এই বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বাংলাদেশের স্বাধীন দেশ, স্বাধীনভাবে বাঁচতে চাইতেছি, কিন্তু পারতেছি না। কারণ আমরা তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এত পরিমাণ বাড়ছে যে আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। ডাল ভোজ্য দ্রব্যাদি, তেল ইত্যাদির দাম বৃদ্ধি পেলে আমাদের অতি কষ্টজনক ব্যাপার হয়ে যাবে। যে বাজারটা, যে তেলের দাম বর্তমানে যে বাজার নিয়ন্ত্রণ সাধারণ মানুষের বিবেচনা করে এটা নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে বেটার। কারণ নিম্ন স্তরের মানুষরা কিন্তু যেই টাকা ইনকাম করে তাদের একদিনের টাকা দিয়ে তাদের সংসার চলে না। এখন যেইভাবে পরিস্থিতি আছে বাজারে, যে তেলের দাম, চাউলের দাম, এখন যে ইনকাম আছে এই ইনকাম দিয়ে আমাদের এটাই চলা অসম্ভব। বর্তমানে যে আরও বাড়া তাহলে তো আরও অসম্ভব। আমরা দিন আনে দিন খাই, যদি এরকম বাড়ে তাহলে মনে করেন আঙ্গুর সমস্যায় দাঁড়াবো আর কি। আমার ফ্যামিলি হচ্ছে 5-6 জন খানাওয়ালা, যদি শেরপুর 60 টাকা যদি বাড়ে তাহলে কষ্টই আর কি। বাজেট পাস নিয়ে মূলত আমরা সাধারণ জনগণ যারা আছি বা আমরা যারা নিম্নবিত্তের যারা আছি তাদের আসলে এটা মানে খুবই মানাটা খুবই কষ্টকর। আমরা যেই ইনকামটা, যেই বাজারটা আগে করতাম হচ্ছে 4,000 টাকা নিয়ে গেলে আমাদের মাসিক বাজার হয়ে যেত, সেখানে আমাদের 6,000 টাকা গুনতে হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আসলে আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা আসলে সত্যিকার অর্থেই খুব মনক্ষুণ্ণ। এটা হচ্ছে একটা মানে আমাদের সাধারণ পাবলিকের মূল প্রতিক্রিয়া। এইভাবে নিত্যপণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের খেটে খাওয়া মানুষ এদের চলাটা খুব দুর্বিষহ, এবং ছেলে মেয়ে নিয়ে চলা আমাদের জন্যই খুবই কষ্টকর। এর জন্যই আমাদের জোর দাবি যে সরকারের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে যাতে আমরা সবাই গরিব মানুষ চলতে পারি এর দিকে তাদের নজর দেওয়া উচিত। আমাদের বিনীত প্রার্থনা যে আমরা যাতে কম দামে যাতে সকল খরচ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারি, যাতে আমাদের সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সেদিকে সরকার যাতে নজরদারি করেন, এটাই আমার বিশেষ অনুরোধ থাকবে সরকারের প্রতি। সাধারণ এমন একটা বাজেট ঘোষণা করা হোক যেন সবার বাজেটটা সন্তুষ্ট হন সবার পক্ষে। আমাদের বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি যদি মানে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে যদি একটু খেয়াল রাখতেন বা খেয়াল করতেন, তাহলে হয়তো আমরা সাধারণ পাবলিক যারা ছিলাম বা নিম্ন আয়ের যারা ছিলাম তারা হয়তো একটু সাধারণভাবে কয়টা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারতাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।